প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 9 নং প্রশ্নের সমাধানটি দেখে নিই। এখানে বলা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। ক নং 0.2 পৌনঃপুনিক। তাহলে ক নং প্রশ্নের উত্তরটা একটু দেখি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে অঙ্কগুলো আগে লিখে নিব 0 প্রথমে 0 না লিখলেও চলবে, বিয়োগ পৌনঃপুনিকের আগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো লিখলাম 0 ডিভাইডেড বাই যতগুলোর উপর পৌনঃপুনিক ততগুলো 9 এবং দশমিকের পর অনাবৃত অঙ্ক এখানে নাই, তাই কোনো শূন্য হবে না। আমরা ভগ্নাংশটি পেলাম 2 ডিভাইডেড বাই 9। এবার খ নং প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। নিয়ম অনুযায়ী প্রথমে আগে অঙ্কগুলো লিখে নিব 3, 5 বিয়োগ পৌনঃপুনিকের আগে কি আছে 0 0 বিয়োগ 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এখানে দুইটি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তাই 2টি 9, দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই যে কারণে কোনো শূন্য হবে না। 35 ডিভাইডেড বাই 99। এবার গ নং দেখে নিই। এখানে প্রথমে অঙ্কগুলো লিখে নিব 0, 1, 3 প্রথমে 0 লেখা লাগবে না, বিয়োগ পৌনঃপুনিকের আগে আছে 0, 1 প্রথমে 0 না লিখলেও চলে 1, একটি অঙ্কের উপর পৌনঃপুনিক তাই একটি 9, দশমিকের পরে একটি আছে অনাবৃত অঙ্ক তাই একটি 0, তাহলে 13 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 12 ভাগ 90। ঘ নং প্রশ্নের উত্তরটিও একটু দেখে নিই। এখানে প্রথমে অঙ্কগুলো আগে লিখে নেব 3, 7, 8 মাইনাস পৌনঃপুনিকের আগে আছে 3, 7 তাই 3, 7, একটির উপর পৌনঃপুনিক তাই একটি 9, দশমিকের পর একটি অনাবৃত অঙ্ক আছে তাই একটি 0। এখান থেকে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি 8 থেকে 7 বিয়োগ করলে পাবো 1, 7 থেকে 3 বিয়োগ করলে পাবো 4, এখানে 3 ভাগ 90। এটি আমাদের সাধারণ ভগ্নাংশ।